মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, মুহাজির আনসার ভ্রাতৃত্ব, সিরাত পর্ব 12। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা জেনেছি হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনায় পৌঁছালেন। আজ আমরা জানব কিভাবে তিনি মদিনায় ইসলামের প্রথম রাষ্ট্র গঠন করলেন এবং ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করলেন। মসজিদ কেন্দ্রিক সমাজ। মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করলেন, তিনি সমাজের কেন্দ্র হিসেবে মসজিদ প্রতিষ্ঠা করলেন। আগেই কুবা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে কুবা। এরপর মদিনার কেন্দ্রে নির্মিত হলো মসজিদে নববী। এটি শুধু নামাজের স্থান ছিল না, এখানেই হতো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, শিক্ষা, বিচার ও পরামর্শ। মুহাজির ও আনসার ভ্রাতৃত্ব। মক্কা থেকে আগত মুসলিমরা পরিচিত হলেন মুহাজির নামে, মদিনার মুসলিমরা পরিচিত হলেন আনসার নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহাজিরকে একজন আনসারের সাথে ভাই বানিয়ে দিলেন। উদাহরণস্বরূপ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই বানানো হয়েছিল সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। আনসাররা তাদের সম্পদ, ঘর, এমনকি ব্যবসাও ভাগ করে নিতে প্রস্তুত ছিলেন। এটি মানব ইতিহাসের অনন্য ভ্রাতৃত্বের উদাহরণ। মদিনা সনদ, প্রথম সংবিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক দলিল প্রণয়ন করেন, যা ইতিহাসে পরিচিত মদিনা সনদ নামে। এই সনদের মাধ্যমে মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রকে এক নাগরিক কাঠামোয় আনা হয়। সবাইকে সমান নাগরিক অধিকার দেওয়া হয়। শহরের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়। এটি ছিল বিশ্বের প্রথম লিখিত রাষ্ট্রীয় চুক্তিগুলোর একটি। সামাজিক সংস্কার। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন সামাজিক সংস্কার। সুদ নিষিদ্ধ ঘোষণা, যাকাত ব্যবস্থা চালু, দরিদ্রদের অধিকার নিশ্চিত, নারীর মর্যাদা প্রতিষ্ঠা। 53 থেকে 54 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা নন, বরং রাষ্ট্রনায়ক হিসেবেও আবির্ভূত হলেন। আজান প্রবর্তন। মদিনায় এসে নামাজের সময় নির্ধারণের প্রয়োজন দেখা দেয়। এক সাহাবী স্বপ্নে আজানের শব্দ শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি গ্রহণ করেন। প্রথম মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পান বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কণ্ঠে আজান ধ্বনিত হতে থাকে মদিনার আকাশে। পারিবারিক জীবন। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনেও নতুন অধ্যায় শুরু করেন। হিজরতের পর তিনি বিবাহ করেন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একসময় তার বয়স ছিল প্রায় 54 বছর। পারিবারিক জীবন, রাষ্ট্র পরিচালনা ও দাওয়াত, সব মিলিয়ে তিনি ছিলেন ভারসাম্যের এক অনন্য দৃষ্টান্ত। ইসলামী রাষ্ট্রের ভিত্তি। মসজিদ কেন্দ্রিক সমাজ, ভ্রাতৃত্ব, সংবিধান, সামাজিক ন্যায় বিচার, শক্তিশালী ঈমান। এই 5 ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে উঠল ইসলামের প্রথম রাষ্ট্র। এটি আর শুধু একটি ধর্মীয় আন্দোলন ছিল না, এটি ছিল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রিয় দর্শক, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের শেখায় ঈমান, ত্যাগ, ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার থাকলে একটি সমাজ বদলে দেওয়া সম্ভব। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে মদিনার এই নতুন রাষ্ট্র প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তথা বদরের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
আমিন।